ধর্ম অর্থ কাম মোক্ষ। রাম যদি ধর্ম হয়, ভরত হচ্ছে কামনা বাসনার প্রতীক। ধর্মকে সাথে রাখলে কামনার সীমা থাকবে, লোভে পাপ, পাপে তাপ, তাপে মৃত্যু হবে না। রামচন্দ্রের পাদুকাটা সিংহাসনে বসিয়ে পাশে বসে রাজ্য শাসন করেছে, আসনে বসে নাই। গোটা জগৎকে শিক্ষা দিয়েছে, তুমি যদি ধর্মকে সাথে রাখতে পারো, তুমি জীবনে সব যুদ্ধে জয়ী হবে, কেউ তোমাকে পরাজিত করতে পারবে না। যে লোকটা সেল বেশি করে লাভ কম করে তার দোকানের বিক্রি, যে লোকটা লাভ বেশি করে সেল কম করে তার দোকানের বিক্রি কি এক নাকি? কথা বুঝতে হবে। যে কথা বলে দেবো কথা হেঁটে বেড়াবে না তো কি এমনি নাকি? সব সময় মনে রাখবে, জীবনের সব কর্ম করুন কিন্তু কখনো ধর্মকে বিসর্জন দেবেন না। বিবেকানন্দ বললেন, সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যাবে না। ঐতিহাসিক 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা হয়ে গেল। বলো, কোন সাম্প্রদায়িক দাঙ্গা নয়, সাম্প্রদায়িক সম্প্রীতিকে মাঝখানে রেখে বলো, যিনি সারা ভারতবর্ষের সর্বময় কর্তা, তার দরকার কি ছিল 11 দিন উপোস করে রামচন্দ্রকে আসনে বসানোর? ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি 11 দিন উপোস করে থেকেছেন রামচন্দ্রকে আসনে বসাবেন বলে। না, এমনি উপোস করেননি, ভোট পাবেন বলে উপোস করেননি। উপোসটা কেন করেছেন? উপোস করেছেন যাতে রামচন্দ্রকে তার আসনটা ফিরিয়ে দিচ্ছেন, এই আনন্দে উপোসটা করেছেন, অন্য কিছু কারণের জন্য নয়। যে বহু যুদ্ধের পরে 500 বছরের ইতিহাস আমরা আবার পুনরুদ্ধার করলাম। ভারতবর্ষ সাধুর দেশ, ভারতবর্ষ ধার্মিক দেশ, ভারতবর্ষ মহান দেশ, আমরা বিশ্বের ইতিহাসে আবার প্রমাণ করে দিয়েছি পুনর্বার। আর তার থেকেও বড় কথা, জ্ঞানব্যাপী মসজিদে আমরা আবার শিবের পুজোর অনুমতি পেয়েছি, এটা হিন্দুদের কাছে আরো বড় খবর। সব সময় মনে রাখবেন, জগতে যাই করুন না কেন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। ভারত একদিন শ্রেষ্ঠ ছিল, যেদিনকে সারা পৃথিবীর মানুষ উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতো, ভারতবর্ষ সকলকে কাপড় পরতে শিখিয়েছে। যেদিনকে গোটা পৃথিবীর মানুষ মূর্খ ছিল, ভারতবর্ষের মানুষ বেদ লিখেছে। সকলে জানে ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছে ধন্য গো। এই হচ্ছে ভারতবর্ষ। মনে রাখবে, ইংরেজ যখন ভারত থেকে চলে যায়, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ। তারপরেও আমরা বেঁচে আছি কেন জানো? আমাদের সংস্কার আমাদের বাঁচিয়ে রেখেছে। আমাদের রামায়ণ, আমাদের মহাভারত, আমাদের বেদ, আমাদের গীতা, আমাদের ধর্মগ্রন্থ, কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, শ্রীমদ্ ভগবত গীতা, ভগবানের মুখনিষ্ঠিত বাণী। কেন? ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বেন গীতা। জানার কোনো শেষ নাই, গীতায় কোনো মিথ্যা নাই। আমি না হলে 8 পর্যন্ত পড়েছি, যারা কোর্টে গীতা রেখেছে ওরা কি আমার মতো 8 ফেল গ্রাজুয়েট নাকি? কোর্টে গীতা রাখলো কেন রেখেছে? ওরা জানে গীতায় হাত দিয়ে যদি কেউ মিথ্যে কথা বলে, ইহজগতের কোর্টে সে ছাড়া পেয়ে গেলেও ভগবানের কোর্টে বিচারটা তোলা থাকবে, ঠিক সময়ে তার ফল সে পেয়ে যাবে। মনে রাখবে, সমাজকে সংগঠিত করার জন্য অনেক কষ্ট করতে হয়, অনেক মাথার ঘাম পায়ে ফেলতে হয়। শোনো বাঙালি হিন্দু সকলে, মনে রাখবে, কখনো বাঙালি হয়ে, হিন্দু হয়ে, দাস মন্ডল চ্যাটার্জি পদবীর মানুষ হয়ে নিজের ধর্মকে সনাতন বলে যদি মেনে থাকো, রাধা কৃষ্ণকে ভগবান বলে যদি মেনে থাকো, চৈতন্য মহাপ্রভুকে যদি বাঙালির প্রাণ পুরুষ বলে মেনে থাকো, বাঙালি হয়ে 25শে ডিসেম্বর কেক খাবে না, বাঙালি হয়ে 1 জানুয়ারি পিকনিক করবে না, কখনো বাঙালি হয়ে ছেলে মেয়ের জন্মদিনে কেক কাটবে না,
বাঙালি বিদেশি কালচার নকল করবে না, তুমি তোমার সংস্কৃতিকে রক্ষা করো। আমেরিকার থেকে ইসকন এসেছে, হরে কৃষ্ণ বলতে পারে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মনে দেখো আজকে হিন্দু সমাজের যে দুর্দশা, আর 20 বছর পরে না, 20 বছরও লাগবে না, আর 20-25 বছর পরে গিয়ে দেখবে বাঙালি বলে কোনো জাতি আর থাকবে না, সব মুছে যাবে। আর যারা মনে মনে ভাবছ যে আমাদের কিছু হবে না, আমরা আলাদা থাকবো, আমরা কারো কথায় কান দেব না, তোমাদের ঘুম সেদিন ভাগবে যেদিনকে তোমার বাড়ির মেয়ে অন্য ধর্মের ছেলেকে বিয়ে করবে। সেদিন তুমি বুঝবে লোকের কাছে মুখ দেখাতে তোমার কতটা সম্মান যায়। সন্তানকে শিক্ষা দেবে, সংস্কার দান করবে, ছেলে মেয়েদেরকে ভালো পোশাক পরতে শেখাবে। মেয়েরা যেমন পোশাক পরবে তার মনোভাব সেই রকম তৈরি হবে। মার্জিত পোশাক পরাবে, ভালো পোশাক পরাবে, বড়দেরকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে শেখাবে, সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ নিতে শেখাবে। ছেলেরা এক পকেটে মোবাইল ফোন রাখো, আরেক পকেটে গীতা রাখবে। এক রবিবার করে পিকনিক করো, আরেক রবিবার করে মন্দিরে গিয়ে ভাগবত পাঠ শুনবে, মন্দিরে গিয়ে প্রসাদ পাবে। সূর্য উদয়ের পূর্বে ঘুম থেকে উঠবে, সকালবেলা স্নান করবে, সূর্যদেবকে অর্ঘ্য দান করবে, নিজের ধর্মকে সম্মান করবে, দিনের শেষে একবার হলেও মন্দিরে গিয়ে প্রণাম করবে, বছরের শেষে হিসেব করবে, জীবন তোমার সুন্দর হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, কোনদিনের জন্য নিজেকে অন্যকে নকল করে নিজেকে ছোট করতে চাইবে না। বুড়ি মা 2 ভাইকে কাছে ডেকিয়ে বসিয়েছে। হ্যাঁ, যত চেষ্টা করছি মানুষকে এক করব, মানুষের মধ্যে বিভেদ থাকবে না, মানুষে মানুষে মিলন থাকবে। হ্যাঁ, আপনারা পরশুদিন যারা হাতে মোবাইল আছে, ঠাকুরের পুজো দেখলেন তো? সকলে দেখেননি? পুজো হয়েছে, দেখেছেন? হ্যাঁ, একবারে বাবা একদম ফুল টুল দিয়ে একটা সুন্দর পুজো করে দিই ঠাকুরকে একবারে। পাড়ার লোক যখন পাড়ার ছেলেকে মারে, বুঝতে হবে ও সব সীমা পার করে গেছে। বাইরের লোক মারলে তো বলতে মানে হিংসা করে মারলো, না না, পাড়ার লোকে মেরেছে। বাইরের লোক না, পাড়ার লোক মারেনি, টাইট দিয়ে দিয়েছে আর কি, শিক্ষা দিয়ে দিয়েছে। তুমি এত বড় সাহস তোমার, তুমি সনাতন ধর্মের দেবদেবীদের নিয়ে কটু কথা বলো, এই সাহস তোমায় কে দিল? মনে রাখবে, তাকে নিয়ে মানুষে মিছিল বের করেছে। কি বলছে? একটা বিজ্ঞান চেতনাবাদী মানুষ, বিজ্ঞান ভিত্তিক মানুষ, যে নাকি সমাজকে সংস্কার করে, মাননীয় দীনকৃষ্ণ ঠাকুর সমাজ সংস্কার করে, তাকে তোমরা গায়ে হাত তুললে। শোনো, সমাজ সংস্কার করো, আমিও পছন্দ করি, ব্রাহ্মণবাদের বিরুদ্ধে আমিও কথা বলি, কিন্তু সমাজকে সংস্কার করতে গিয়ে তুমি মা দুর্গার ব্লাউজের মাপ নেবে, সেটা আমি মেনে নেব না। তুমি সমাজকে সংস্কার করতে গিয়ে কৃষ্ণকে অসুর বলে দেবে, আমি মেনে নেব না। সমাজকে সংস্কার করতে গিয়ে রাধারানীকে মাল বলবে, আমি মানব না। সমাজকে সংস্কার করতে গিয়ে তুমি সাধুগুরু বৈষ্ণবকে ছোট করবে, এটা আমি মেনে নেব না। হ্যাঁ, কালকে একটা প্রোগ্রাম উনি করেছিলেন, আমি শুনেছিলাম, বসে শুনছিলাম, উনি গাইছেন। রাত্রে বাড়ি আসার সময় একটুখানি আমার দরজা ছিল, জ্বালিয়ে দিয়েছিল। আমি দেখছি উনি আসরে বসে বন্দনা গাইছে। কি বলছে? অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তম যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন স্মরসি গুরবে নমঃ। হ্যাঁ, আয়ানুলম্বিত ভুজৌ গণকাবরতৌ। আরে তুমি যে শ্লোকগুলো বলছো, কার লেখা শ্লোক? কার লেখা শ্লোক? তোমাকে যখন তোমার পাড়ার ছেলেরা বলেছিল হনুমান মন্দিরে নিয়ে গিয়ে তুমি হনুমানজির পায়ে হাত দিয়ে শপথ করো, তুমি যা বলেছো তুমি অন্যায় করেছো, এই অন্যায় আর আমি করব না, তুমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলে আমি কোনো মূর্তির পায়ে হাত দেব না। কেন? আমি হিন্দু নই। তাহলে যে হিন্দু নয় দাবি করছে নিজে, তাকে হিন্দুরা হরিনামের আসলে তুলছে কি বলে? তাকে তোলার দরকার কি? আর হিন্দু নয় তুমি যদি বলো, তাহলে নিয়ে গেছো কেন? মনে রাখবে, সব সময়ের জন্য তুমি যে ধর্ম আশ্রয় করো, যে সম্প্রদায় আশ্রয় করো, তাতে দুঃখ নেই। তুমি কীর্তন করো, তাতে ক্ষতি নেই। আজ পর্যন্ত শুনেছেন নাকি কোন মুসলমান তার জলসায় বসে হিন্দুদের কীর্তন গাইছে? গাইবে না। কোন খ্রিস্টান চার্চে গিয়ে রবি ঠাকুরের কবিতা পড়ছে? পড়বে না। কিন্তু তুমি ভগবানের নামে বদনাম করছো কি জন্য? ভগবানের গুণগান করতে না পারো, তার বদনাম করবে না, তার নামে দুর্নাম করবে না।
মনে রেখো, তুমি যে মাটিতে জন্ম নিয়েছো, যে ঘরে জন্ম নিয়েছো, এই মাটি তোমার মাটি, এই দেশ তোমার দেশ। আমি গতকালকে বলেছি, আজও বলছি, সকলে মনে রাখবেন। সারা বাংলায় যত কীর্তন কমিটি হরিনাম করা, সবাইকে আমি অনুরোধ করব, আপনারা এই ধরনের মানুষকে হরিবাসর রেখে নিয়ে যাবেন না, যা দিয়ে সমাজের মনোভাব, সমাজের ঐক্য নষ্ট হয়ে যায়। আর আরেকটা কথা, আমি গোপাল কৃষ্ণ পাল, আমি ঘোষণা করলাম, কালকেও বলেছি, আজও বলছি, যে এই আসরে ওই নামধারী ব্যক্তি থাকবে, দীনকৃষ্ণ ঠাকুর ওরফে সূর্যপদ নস্কর, হ্যাঁ, সেই আসরে আমাকে আপনারা ডাকবেন না, আমি যাব না। কীর্তনের 1 ঘন্টা আগেও জানতে যদি পারি ওই ব্যক্তি আছে, আমি গান ক্যান্সেল করে দেবো। মনে রাখবেন, সব সময়ের জন্য কোনো কিছুর বিনিময়ে নিজের সত্যকে বিক্রি করব না। যে মাটিতে আমি জন্ম নিয়েছি, যে মাটিতে আমি খাই, যে মায়ের কোলে আমি মাথা দিয়েছি, তুমি সেই বাংলা মাকে অপমান করবে, আমি শুনবো না। যে শুনে শুনুক, যার ভালো লাগবে শুনবে, কিন্তু আমি শুনবো না। মনে রাখবে, সব সময়ের জন্য কোনোদিন নিজেকে কোনো কিছুর বিনিময়ে ছোট করবেন না, নিজেকে উঁচু জায়গায় রাখতে শিখুন। অনেক ভাগ্য ফলে জন্ম হয়েছে তোমার। ইসকনের যিনি বর্তমান প্রেসিডেন্ট জয় পতাকা স্বামী মহারাজ, তিনি যখন প্রথম ভারতবর্ষে এসেছিলেন না, এরোপ্লেন থেকে নামার সময় পায়ের জুতোটা খুলে কর্মচারীর হাতে দিয়েছেন। সাংবাদিকরা প্রশ্ন করছেন, আপনি ইসকনের প্রেসিডেন্ট হয়ে জুতো খুললেন কেন? তিনি উত্তর দিচ্ছেন, কি বললেন? তিনি বললেন যে ভারতবর্ষের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভু চরণের ধুলি আছে, বিনয় মানব দীনেশের চরণের ধুলি আছে, রামচন্দ্রের চরণের ধুলি আছে, ভগবান কৃষ্ণের চরণ ধুলি আছে। আমি কত বড় মূর্খ, সেই ভারতবর্ষে প্রথম পা দেবো, আবার জুতো পরে বিদেশি হয়ে তার চেতনা হয়ে গেল, তোমার হলো না। তুমি ভগবানের নামে নিন্দা করো, অথচ ভগবানের বিগ্রহ পিছনে রেখে তুমি কীর্তন করে লাখ লাখ টাকা গুছিয়ে বাড়ি নিয়ে যাচ্ছ। মনে রাখবে, সনাতনীরা রামকে ভালোবাসে, এটা ঠিক। সময় বিশেষে কিন্তু পরশুরামের মূর্তিও ধারণ করতে পারে, তার ইঙ্গিত তুমি কিছুটা পরশুদিন পেয়ে গেছো। যদি শিক্ষা হয়ে থাকে তোমার, আর কোনোদিন তুমি হিন্দুদের দেবদেবীকে নিয়ে কটু কথা বলবে না। আর আপনাদের সকলার জানানোর জন্য আনন্দের একটা খবর, অন্য কিছু নয়, জয়নগর থানার পুলিশ তারা বলেও দিয়েছে ওনাকে, আপনি কীর্তন করুন, সনাতন ধর্মের দেবদেবীকে নিয়ে কোন রকম কটূক্তি যদি করেন, আমাদের কানে আসে, আপনাকে কিন্তু আইনের আওতায় আনে আমরা অ্যারেস্ট করব। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল। বুড়িমা দুই ভাইকে ডেকেছে, দুই ভাইয়ের পরিচয়। দুই ভাই বলছে, মা আমরা কে জানো? দুই ভাই বুড়িমার কাছে বসেছে, কি বলছে, কি বললো জানো? ওই বলে উঠছে, মোরা গৌরার নিতাই। দুই ভাই, আমরা দুটি ভাই, না জানি আপন। আমরা দুটি ভাই, না জানি আপন। মোরা গৌরার নিতাই, আমরা দুটি ভাই, না জানি আপন। মোরা গৌরার নিতাই, আমরা দুটি ভাই, না জানি আপন। আমাদের বাড়ি কোথায় জানো? কোথায় আমাদের বাড়ি? আমরা ছিলাম নদিয়াবাসী, এখন হইলাম সন্ন্যাসী। আমরা ছিলাম নদিয়াবাসী, হলাম সন্ন্যাসী। আমরা ছিলাম নদিয়াবাসী, হইলাম সন্ন্যাসী। আমরা ছিলাম নদিয়াবাসী, হইলাম সন্ন্যাসী। ঘুরিব দেশান্তর, গৌরার নিতাই, নিতাই হরি হরি বল। ভাই না জানে আপন পার। মোরা গৌরার নিতাই, আমরা দুটি ভাই, না জানি আপন পার। বুড়িমা দুই ভাইকে যেই পরিচয়টা দিয়েছে, দুই ভাই বুড়িমাকে পরিচয় দেয়া মাত্র বুড়ি মায়ের চোখটা জলে ভরে গেছে। কি মা, তুমি কাঁদছো কেন? কেন কাঁদছি জানিস? নিতাই গৌর,
তোদের মতো যদি এত সুন্দর সুন্দর দুটো আমার ছেলে থাকতো না, তাদের মুখে মা ডাক শুনে আমি আমার নারী জন্মটা ধন্য করে নিতাম। যে এই কথা বলেছে, বলা মাত্র নিতাই গৌর মায়ের হাত দুটো ধরে বলছে, মা তুমি চিন্তা করো না, আজ থেকে আমরা দুই ভাই তোমার দুই ছেলে হলাম। না না না, যে সকল মায়েরা বসে আছেন, পৃথিবীতে কোনো মাই চায় না যে আমার ছেলেটা চোর হোক, আমার ছেলেটা বদমাশ হোক। সব মায়েরাই চায় আমার ছেলেটা ভালো হোক, কিন্তু চাইলেই তো সব হয় না। চাইলেই কি সব হয়? আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ পুরাইলে বাঞ্ছা জীবের বাঞ্ছা তবে পুরে। লটারির টিকিট কাটছে সবাই, কিন্তু পাবে না সকলে। যার ভাগ্যে আছে একমাত্র সেই পাবে। পাওয়ার মতো কপাল করতে হবে, তো তবে তো পাবে। মনে দেখো, অনেকে বলে ভাগ্য টাগ্য বলে কিছু হয় না, পরিশ্রম করলে সব পাওয়া যায়। এই ভাই, পরিশ্রম করলে যদি সব পাওয়া যায়, তাহলে গাধা সারা জীবন ধরে যে গাধা ও চিনি বস্তা শুধু বয়েই যায় বয়েই যায় বয়েই যায়, কি জন্মের পরিশ্রমটাই না করে। মালিক কি কোনোদিন ওকে ওই চিনি দিয়ে শরবত করে মুখে ধরেছে, এতদিন তো বয়ে গেলি একটু খা? পরিশ্রম করলে হবে না, পরিশ্রম যেন সঠিক লক্ষ্যের দিকে হয়, তবে পরিশ্রমের ফল পাওয়া যায়, না হলে পাওয়া যায় না। দুই ভাই মায়ের কাছে বসে বলছে, মা তোমার চিন্তা কি? এই জগতে যত মা আছে সব মায়েরা চায় আমার সন্তান যেন 10-এর 1 হয়, আমার সন্তান যেন ভালো হয়। মা গো, চাইলেই তো তোমার সন্তানকে তুমি ভালো করতে পারো না। সন্তানকে ভালো করতে গেলে ভালো করার মালিক যে, তোমাকে তার চরণে গিয়ে জানাতে হবে, তুমি আমার সন্তানকে সন্তানের মতো সন্তান তৈরি করে দাও। হ্যাঁ, মনে রাখবে, একটা জমিতে যখন কোনো গাছ লাগানো হয়, আস্তে, আপনাদের হুগলি জেলার দিকে কিসের চাষ বেশি হয় বাবা? এইদিকে আলু, আলু, হাওড়া হাওড়া আলু চাষ, আলু চাষ হয়, আলু আলু চাষ। হ্যাঁ বলুন, আলু চাষের জন্য যে জমিটা আপনারা তৈরি করেন, যে জমিতে আলুর গাছটা পোতেন, এই যে জমিটা দেখছেন, এই মাটিতে আলু লাগিয়ে দিলে হবে তো? হবে না। আগে আলুর জমিটাকে তৈরি করতে হবে, নাঙল দিতে হবে, মাটিটাকে ঝুরঝুরে করতে হবে, কি সব নিয়ম টিয়ম আছে, তারপরে গাছটা লাগাতে হবে। সন্তান গ্রহণের পূর্বে গুরু দীক্ষা নিতে হয়, স্নান করতে হয়, নতুন বস্ত্র পরতে হয়, গোবিন্দের চরণে নয়নের জল দিতে হয়, ভগবানকে বলতে হয়, প্রভু আমি সৃষ্টি করতে যাচ্ছি, তুমি অনুমতি দাও যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। আমরা চাই নাই। রাবণের স্ত্রীর নাম কি? মন্দোদরী। ছেলে কটা? 1 লক্ষ পুত্র, 1.25 লক্ষ নাতি, কেউ থাকেনি রাবণের বংশে দিতে বাতি। মন্দোদরী রাবণের স্ত্রী। ভালো করে বলো, মন্দোদরী না, মন্দ উদরী, উদর মানে পেট, খারাপ গর্ভজা, মন্দ উদরী, মন্দোদরী। যতগুলো ফল ধরেছে সবগুলো খারাপ। গান্ধারী, নিজের গর্বে নিজের অহংকারে অন্ধ যে নারী, তার নাম গান্ধারী। শতপুত্রের জননী, একটাও বাঁচেনি। একটা সন্তানের জন্ম দেবে যেটা 100 পুত্রের সমান হবে। 10টার জন্ম দিয়ে লাভ নেই, যেগুলো চোর ছেচর গুন্ডা বদমাশ হয়ে যাবে। মনে রেখো, সন্তান 3 প্রকারের, একটা সন্তান, একটা সন্তাপ, একটা সন্ত্রাস। সন্ত্রাস কোনটা? যে সন্তানের জন্য বাবা মা সবসময় ভয়ে ভয়ে থাকে, তাকে বলে সন্ত্রাস। সন্তাপ কোনটা? যার জন্য পিতা মাতার চোখের জল ঝরে, তাকে বলে সন্তাপ। সন্তান কোনটা? যার জন্য পিতা মাতার সম্মান বর্ধিত হয়, তাকে বলে সন্তান। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান। তুমি যাই করো, যেভাবেই চলো, বাবা মায়ের চরণে ভক্তি না জন্মালে তুমি কোনোদিন মন্দির মসজিদে গিয়ে তোমার কোনো ফল হবে না।
মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হবে কৃতি তত। পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হবে দেশের প্রাণ। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। শোনো, তোমাদের বাড়ির ছেলে মেয়েদের তোমরা ইংরেজি মিডিয়াম স্কুলে পাঠাও, তাতে কোনো দুঃখ নেই মা। কিন্তু ইংরেজি মিডিয়াম স্কুলে পাঠাতে গিয়ে যদি তোমার ছেলে মেয়েরা বাংলা ভুলে যায়, তাহলেই তো দুঃখ নেমে আসবে বিরাট। সকলে পরিবারে কালকে থেকে, আগামী কাল থেকে পরিবারের মধ্যে শৃঙ্খলতা আনবে। তুলসীর মালা প্রত্যেকে গলায় দেবে, কেউ যেন বাদ না পড়ে। যে নিরামিষ খাও তুলসীর মালা সেও গলায় দেবে, যে আমিষ খাও তুলসীর মালা সেও গলায় দেবে। যারা আমেরিকার থেকে ইস্কনে এসেছে হরে কৃষ্ণ বলতে পারবে, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। উচ্চারণই হয় না তো, আটকে যায় না মুখে, ইংরেজিতে কথা বলে। কিন্তু দুঃখ কি জানেন, ওরা বলতে পারে না তবু বলে, আর আমি বলতে পারি কিন্তু বলি না। অনেকে আমায় বলে, কৃষ্ণবাবু আমি যে মাছ খাচ্ছি তুলসীর মালাটা কি পরবো? পরবেন। যে মাছ খাও সেও পরবে, যে নিরামিষ খাও সেও পরবে। তবে যে মাছ খাও সে তুলসীর মালাটা গলার থেকে নামিয়ে পড়বে, যে নিরামিষ খাও গলার থেকে লাগিয়ে পড়বে। লাইনে তো দাঁড়াও, তবে তো ডাক পাবে, না যদি দাঁড়াও তাহলে ডাক পাবে কি করে? আর যে সমস্ত মেয়েরা কলেজে পড়ো, যাদের লজ্জা বেশি আছে, তোমরা রাত্রিবেলা ঘুমানোর সময় তুলসীর মালাটা গলায় পরে ঘুমোতে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে মালাটা খুলে বালিশের নিচে রেখে দিয়ে ঘরের বাইরে আসবে। কেউ আর দেখতে পেল না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিনের দিন দেখবে গলার মালা গলায় রয়ে গেছে, তুমি ঘরের বাইরে এসে গেছো। মালা পরবে, তুলসীর মালা কেউ যেন পড়তে বাদ না যায়। কেন জানো? অনেকে আমায় বলেছে, কৃষ্ণবাবু আপনি মালা পড়তে বললেন বটে, মন যদি ঠিক থাকে না ওই সব মালা তিলকের দরকার হয়নি। মনটা ঠিক থাকতে হবে। যে লোকটা আমতা থানায় চাকরি করে, কালকে সকালবেলা গামছা কাছা দিয়ে পরে থানায় চলে যাবে। তখন বড়বাবু জিজ্ঞাসা করবে, কে আবার তোমার পোশাক কোথা? বলে, স্যার মন যদি পুলিশ থাকে না পোশাকের দরকার হয় না। ঘেটিয়ে বিষ নামিয়ে দেবে না কিছুর জন্য? হ্যাঁ, মন ঠিক থাকলে পুলিশের পোশাকের দরকার নেই। গামছা পরে পুলিশের পোশাক না পরলে তোমাকে পুলিশ বলে মানবে কে? মনে রেখো, যে মুসলমান দাড়ি রাখে, টুপি পরে, লুঙ্গি পরে, যে খ্রিস্টান সাদা পোশাক পরে, গলায় যীশু খ্রিস্টের লকেট ঝোলায়, যে মারোয়াড়ি সে মাথায় পাগড়ি পরে, যে পুলিশের চাকরি করে সে পুলিশের পোশাক পরে, যে বাঙালি সে তুলসীর মালা গলায় দিতে বড় লজ্জা করে। মালাটা যেন কেউ ভুলো না, তুলসীর মালা পরবে প্রত্যেকে। 2 ভাই যখন পরিচয় দিয়েছে, মা বলছে, মা আজ থেকে আমরা 2 ভাই তোমার ছেলে হলাম। মা কাছে বসিয়ে বলছে, শোনো বললে তো হবে না, 2 ভাই পরিচয় দাও। কি পরিচয়? আমি এক থালায় অন্ন ব্যঞ্জন মেখে 2 ভাইয়ের মুখে দেবো, দুজনে খাবি, আমায় মা বলে ডাকবি, তবে তো বুঝবো তোরা আমার ছেলে। 2 ভাই গিয়ে বসেছে মায়ের কোলে, বসলো গিয়ে গৌরার নিতাই 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 গৌর হরি হরি বল। বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই মায়ের কোলে, বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। এবারে যত যত মায়েরা সব উলুধ্বনি দেয়, উলুধ্বনি শঙ্করধ্বনি, মায়েরা সব উলুধ্বনি দেয়। এবার যত যত ভক্তগণ সব হরিধ্বনি দেয়। ভক্তগণ সব হরিধ্বনি দেয়। মায়ের কোলে বসলো গৌরার নিতাই নিতাই, মায়ের কোলে হরি হরি বল হরি বল। গৌরার নিতাই নিতাই মায়ের কোলে, বসলো গিয়ে গৌরার নিতাই
বসিল দূরেতে তাকাইয়া নিতাই চমকি উঠিল মা মা বলিয়া তারা ডাকে উচ্চই স্বরে ছুটিয়া গিয়া মা দু ভাইয়ের বুকে জড়াইয়ে ধরে দুই ভাইয়ের গিয়া বুকে জড়াইয়ে ধরে। দুই ভাই মায়ের কোলে বসে দূর থেকে চিৎকার করে মাকে বলে উঠলো, মা ওই গাছের তলায় যে সমাধি দেখতে পাচ্ছি সমাধিটা কার? মা বলে উঠছে, সমাধিটা কার জানো? ওই সমাধি জগন্নাথের এক অনেক বড় ভক্ত ছিল। স্বয়ং জগন্নাথ ভক্তের মৃত্যুর পরে ভক্তের দেহটা নিজে হাতে সমাধি দিয়েছে ওই জায়গায়। ভক্তের চরণের কাঁটাগুলোকে বেছে দিয়েছে একটা একটা করে, নিজে হাতে লিখে দিয়েছে সমাধির উপরে, জয় জগন্নাথ মাধব। নিতাই গৌর মাকে বলছে, মা কে এমন সেই ভক্ত যার জন্য জগন্নাথ এত কষ্ট করেছে? আস্তে হাত তোলো তো, কারা কারা পুরী গেছো দেখি দেখি। মায়েরা লজ্জা পেয়ে পুরী পুরী পুরী, হ্যাঁ অনেক মায়েরা গেছে। বাহ, হ্যাঁ এবারে হাত তোলো, কারা কারা পুরীতে গিয়ে ক্যাংড়া ভাজা খেয়েছে? কেউ খাওনি? জীবন তো বিতা চলে গেল। আমি অবাক হয়ে যাই, লোকে দুপুরবেলা জগন্নাথের প্রসাদ খায়, রাত্রিবেলা সমুদ্রের ধারে দাঁড়িয়ে ভেটকি মাছের চপ কিনে খায়। হায় রে বাঙালি! মানুষের এই বোধটুকু নেই যে কোনো তীর্থস্থানে গিয়ে আমিষ খেতে নাই, তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। আরেকটা জিনিস বলে রাখি, সকলে জানো তো, জানুয়ারি মাস 2024 সালের 1 তারিখ থেকে পুরীর মন্দিরে নতুন নিয়ম চালু হয়েছে। কি? হ্যাঁ, কোনো ফাটা প্যান্ট, কোনো ছেঁড়া পোশাক, কোনো লুঙ্গি, কোনো বারোমুন্ডা পরে পুরীর মন্দিরে ঢোকা যাবে না। এইটা আমি খুশি হয়েছি বড়, যদি আরো আগে হতো তাহলে খুব ভালো হতো। হ্যাঁ, পুরীর মন্দির কমিটি নিয়ম চালু করেছে, যে দেশেতে এলো গোরা বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবারে দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি? হায় রে হিন্দু হবে কি? মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা। চিতে কামনা থাকিতে কি হবে বলো না, পড়িলে কৌপিন ঝোলা। যোগের নিধি মিলিত যদি ভিক্ষা করলে মূল চালার কলা। ত্যাগ করে সোনার কাশি হয়ে সন্ন্যাসী শ্মশানে যেত না ভোলা। শ্মশানে যেত না ভোলা। যারা মুসলমান ঘরে জন্ম নিয়েছে সারাদিনে 5 বার নামাজ পড়ে, ভোর 5টায়, দুপুর 12টায়, বিকেল 3টায়, বিকেল 5টায়, সন্ধ্যে 7টায়। 5 বার। 5 বার যে নামাজ পড়ে, 5 বারের মধ্যে দেখবেন পাড়ার লোকে কেউ না কেউ ঠিক গিয়ে হাজির হয় মসজিদে একবার। ওরা সময় করে নামাজটা পড়ে, আমার বাড়ির মায়েরা সময় করে সিরিয়ালটা দেখে। আর যদিও বা কষ্ট করে একটু মন্দিরে যায়, ঠাকুর মশাই হাতে ফুল দিয়ে যখন পুষ্পাঞ্জলি দিতে বলে, হাতে তো ফুল নেয়, তবে দেওয়ার ভঙ্গিটা অবশ্য আলাদা। হ্যাঁ, হাতে ফুল নিল, ঠাকুর মশাই বলছে বলো অপবিত্র, মা বলছে অপবিত্র। এই আমার লালটা, আমার লালটা, জুতো জুতো। ঠাকুর মশাই বলছে মা পিছন দিকে নয়, ঠাকুর এদিকে। বলে না, ঠাকুর তো থাকবে, জুতো কি থাকবে? ভগবানের মন্দিরে গিয়ে মানুষের লক্ষ্য হয়ে গেছে জুতো চুরি করে নিয়ে পালাবো।
একটা লোক গিয়ে জুতো খুলে মন্দিরে প্রণাম করে এসে দেখছে জুতো নেই, খুব রেগে গেছে। হ্যাঁ, আমার জুতো কোথা গেল? কিছু লোকে ধরেছে, বলে ভাই কোথা যাচ্ছিস? বলে আমি ভগবানের কাছে নালিশ করতে যাচ্ছি। কি? বলে আমার জুতো চুরি হয়ে গেছে। বলে আর কিছু নালিশ নেই? বলে না, যে একটা জুতোর দায়িত্ব নিতে পারেনি সে আমার জীবনের দায়িত্ব কি করে নেবে? তাড়াহুড়ো করে কাপড় ধরিয়ে মন্দিরে চলে গেছে, গিয়ে মুখটা ছোট হয়ে গেছে। কেন বলুন তো? দেখছে যাকে না থাক বলবো নি, পালিয়ে যাই। আবার ঘুরে আসছে, ওই লোকগুলো ধরেছে, কিরে নালিশ করলি? বলে ধুর, যাকে নালিশ করতে গিয়েছিলাম তার তো নিজের পায়েই জুতো নাই, তার নিজের জুতা চুরি হয়ে গেছে, সে খালি পায়ে মন্দিরে দাঁড়িয়ে আছে। যে নিজের জুতো রক্ষা করতে পারে না সে কি আমার জুতো রক্ষা করবে? কিরকম কিরকম মানুষ সব আছে দেখো। হ্যাঁ, মানুষ যখন সরি বলে ঝগড়া শেষ, ডাক্তার যখন সরি বলে জীবন শেষ, যাওয়ার জায়গা নেই। সরি শোনার আগে তৈরি হয়ে থাকো, কেউ যেন সরি না বলে। ভক্তমণ্ডলী মায়েরা, মা দুই ভাইকে বসিয়ে বলছে, আজ থেকে প্রায় 150 বছর পূর্বে, জানো নিতাই গৌর, এই গ্রামে, নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত, যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ। ব্রাহ্মণ কি করত? ব্রাহ্মণ পুজো করতো না মা, ব্রাহ্মণ বাড়ি বাড়ি ভিক্ষা করত। মনে রাখবে, যে প্রকৃত সাধু হয় গেরুয়া পোশাক পরে, বড় দাড়ি, বড় জটা, পাহাড়ে পাহাড়ে ঘুরে, যার নিজের বাড়ি নেই, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষা করে না। যে প্রকৃত বৈষ্ণব হয়, মাথা নেড়া, মাথায় শিখা আছে, যাকে আপনারা টিকি বলেন, ডোর কৌপিন বহির্বাস করে, মঠে মন্দিরে থাকে, বাড়ি ঘর নাই, বিয়ে শাদী করে নাই। প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষা করে না। যে প্রকৃত ভক্ত হয়, স্ত্রী পুত্র আছে, ভগবানকে সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করে। হ্যাঁ, তোমাদের ঠাকুর কি বারে আসে বুঝতে পারছো না? মানে বৃহস্পতিবারে আসে না শনিবারে আসে? বৃহস্পতিবার, শুক্রবার দিন সকালে পালিয়ে যায়। বৃহস্পতিবার নিরামিষ, শুক্রবার দিন রডলার ঝোল আর ভাত। মানে ঠাকুর শুধু ওদিনটা বৃহস্পতিবার আসবে আর আসবে। হ্যাঁ, আমার মা আসতে পারে, শরীরটা খারাপ, বাসায় শুয়ে আছে। আমাদের ডেলি বৃহস্পতিবার নিরামিষ। এই যে আমার দাদা বসে আছে, ওদের আবার শনিবার দিন নিরামিষ। শনিবার ঠাকুরটা আসছে, রোববার থেকে আসবে নি, আর আবার চলছে, আবার সামনে শনিবার আসবে। মায়েরা সাজিয়ে নিয়েছে ভালো। আমার বাবা বলতো, জানিস কৃষ্ণ কি বলে, যে মুখে হরি নাম হয়, যে মুখে কৃষ্ণ নাম হয়, যে মুখে ভক্ত বৈষ্ণবের নাম হয়, সেই মুখ যদি বিড়ি, তিরঙ্গা, তামাক, গুটকা, সিগারেট, শিখর, বিমল, কাটা, খৈনি খায়, ওকে মুখ বলেনি, ওকে বলে পায়খানা ট্যাঙ্কি। তুমি হরি নামও করছো, তুমি বিড়িও খাচ্ছ? বলে হ্যাঁ, বিড়ি না খেলে গলা ঠিক থাকে। বলে তুমি খাও, তোমার মুখের হরিনাম শুনে মানুষের কল্যাণ হবে না। কেন? মনে রাখবে, যে ডাক্তারের নিজের সুগার আছে 1000, সে কি রুগীর সুগার ভালো করবে? আপনি আচরি ধর্ম জীবেরে শেখাও, জীবেরে শেখা, আপনি না আচরিলে ধর্ম অপরে শেখানো না যাও, শেখানো না যায়। আমি আপনাদেরকে কি বলবো? হ্যাঁ, আমরা একাদশীর দিন কলকাতায় গানে গিয়েছি, দলের লোক বলে দিয়েছে আমার গুরুদেব যে আমাদের 5 জন একাদশী, বাকি 3 জনে অন্ন পাবে, পরিশ্রম করে তো সবাই। তা বসেছে, একাদশী করেছে যারা, ফল টল নিয়ে এসেছে, বাকি 3 জনকে ভাত দিয়েছে, বাটা মাছের ঝোল আর ভাত। তো ওরা তো দেখি বসেই চিড়িং করে উঠে চলে এলো, কি রে খেলি? বলে না, আর কি মেখে রেখেছিল, মুখে ঢুকে দিল নাকি? বলে না, তা দেয়নি। এটা কি উঠে পালিয়ে গেলে কি জন্য? বলে মাছের ঝোল দিয়েছি। সেই বাড়ির মাকে ডেকে বলছে, ও মা, বলে কি হরিনাম হলে মাছের ঝোল করতে নেই জানো? বলে হ্যাঁ, 80,000 টাকার কীর্তনিয়া গতবারে এসে পাতা পুচে খেয়ে চলে গেল, আপনাদের বেশি বেশি। হ্যালো, লাও, কাকে নিয়ে দিল্লি যাচ্ছি? সে তো নিজেই ঠিকানা বলতে পারবি না। যে সর্ষে দিয়ে ভূত ছাড়াবো, সেই সর্ষের মধ্যে ভূত। আমি বলছি তোমরা
গ্রামের লোক হরিনাম চলাকালীন মাছ খেয়েও নি, আমি গান করতে এসেছি, আমি বলছি একটা ডিম সিদ্ধ করে দাও, গান করতে গেলে বুকে খুব চাপ পড়ে, বাস। তাহলে আমি যে কথাটা বলে গেলাম এ কথার সম্মান থাকলো কি? মনে রাখবে, যার যেটা ভালো লাগছে সে খাক, ওতে বাধা দিচ্ছি না। সাপ, ব্যাঙ, ইঁদুর, টিকটিকি, গিরগিটি আসলে খাক, আমিও না বলবো, কিন্তু তোমরা পার্টি বাড়িতে গিয়ে খাচ্ছ কেন? বাড়িতে খাও। মানুষের দরজায় গিয়ে যদি তোমরা এই আচরণগুলো করো, আজকে দীনকৃষ্ণ ঠাকুরের মতো কীর্তনীয়রা আমাদের দিকে আঙুল তুলতে সাহস পাচ্ছে কেন? আমাদের জন্য। সুযোগটা আমরা করে দিয়েছি ওকে, তুমি বলো, তাই সে বলতে পারছে। সুযোগ যদি আমরা না দিতাম বলতে পারতো না। আপনাদের হাওড়া শ্যামপুরে আমি গানে এসেছিলাম, কমিটি আমাকে বলছে, আমি নাম বলবো নি, আমাকে বলছে দাদা আমরা একটা কীর্তনীয়াকে বায়না করার জন্য তার বাড়ি গিয়েছিলাম, আমরা গিয়ে দেখি সে লুঙ্গি পরে বসে তাস খেলছে। তারপরে আর কি গাড়ি ঘুরিয়ে দিলাম, তারপরে আপনাকে ডেকে এনেছি। যে কীর্তনিয়া লুঙ্গি পরে জুয়ো খেলছে সে আবার আসরে এসে বলছে জুয়ো খেলোনি, তোমাদের ক্ষতি হবে। তুই তো নিজের ক্ষতি আগে করে বসে আছিস। হ্যাঁ, যে পাগল হয় সে নিজের ভালো বোঝে, মানুষে তাও বোঝে না। বুড়িমা দুই ভাইকে বসে বলছে কি, মনে রেখো, যে গৃহী ভক্ত হয়, সংসারী ভক্ত হয়, সে 21টা বাড়ির বেশি ভিক্ষে করে না, কিন্তু আমার মতো ভিখারি একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়েনি, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, ডেলি 40,000 করে, 4 3 12, 4 3 12, 1,20,000, 1,20,000। ভগবান বলে তুই নে, আমি তোর জন্য ভেলুড়ে সিট বুকিং করছি, আয় চলে আয়। ডাক্তার রেডি আছে, সব নিয়ে নেবে, চিন্তা করিস না। আমরা করিনি বলছি আর কি, লোভে পাপ, পাপে তাপ, তাপে মৃত্যু। যার জীবনে লোভ যত কম থাকবে সে তত সুখী হবে। ভক্তমণ্ডলী মায়েরা, মাধব দাসের বাবা সকালবেলা ভিক্ষা করতে বেরিয়েছে, ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে। সুমতি ব্রাহ্মণ ভিক্ষায় যাচ্ছে, ঘরে স্ত্রী আর একমাত্র ছেলে। আমি দিন ভিখারি, নাইকো করি, নাইকো করি, একটি পয়সা দাও, আমি দিন নাইকো করি, একটি পয়সা দাও। হরে কৃষ্ণ। এই গান আপনারা আমার জন্মের আগে থেকে শুনছেন। কার মুখে? কীর্তন সুর সাগর, ওই কলকাতা, শ্রী অরুণ চট্টোপাধ্যায় মহাশয়। এই গান তার লেখা, তার দেওয়া সুর। এই গান গাইতে গেলে তার নাম না বললে তাকে ছোট করা হয়, তার সম্মানের জন্য এই গানটি গাইছে। আমি দিন ভিখারি, নাইকো করি, নাইকো করি, আমার একটি পয়সা দাও, আমি দিন ভিখারি, তাই প্রেমানন্দ নাইকো করি, আমার একটি পয়সা দাও। ওগো তারে না পথিক হেরি, ওগো নয়নে যা অশ্রুবারি, কেহ নাহি ফিরায় তাকায়, কেহ নাহি ফিরায় তাকায়। আমি দিন ভিখারি, নাইকো করি, আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করি,
তোমাদের বাড়ির ছেলে মেয়েরা অনেকে আছে গান শেখে, বাবারা বসে আছেন সকলে। কোনো বাড়ির ছেলে রবীন্দ্রসঙ্গীত শেখে, কেউ নজরুল গীতি শেখে, কেউ ক্লাসিক্যাল গান শেখে। মনে রেখো আমরা গানটা গাইছিলাম কি, আমি দিন বিকারি নাই করি আমার একটি পয়সা দাও। আচ্ছা আচ্ছা যদি গাই, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে এই মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে এই মন তুমি থাকো বন্ধু আমার পাশে। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সারা। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। আমি দিন বিকারি, ওই আগের জায়গা, নাই করি নাই করি আমায় একটি পয়সা দাও। আমি দিন নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। নাই করি আমার একটি পয়সা দাও। আমি দিন বিকারি, নাই করি আমার একটি পয়সা দাও। আমায় একটি পয়সা দাও। একটি পয়সা দাও। আমায় একটি পয়সা দাও। একটি পয়সা দাও। আমার আমার একটি পয়সা দাও।